আসসালামু আলাইকুম দর্শক, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। 100 কেজি কালাবুনা রান্না করব, তার ফুল রিভিউটা দেখেন। প্রথমে দিয়ে দিলাম তেলের সাথে গরম মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ দেবো দুইটার মধ্যে। 12 কেজি পেঁয়াজ দেবো, 6 কেজি করে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যেটা আমি একটু বেরেস্তা কালার হবে সেটা আমি মশলাটা দেওয়া হবে। আগে পেঁয়াজটাকে বেরেস্তা কালার করে নিচ্ছি। বেরেস্তা কালার হওয়ার পরে তারপরে মশলাটা যোগ করব এটাতে। এখন দেখাচ্ছি কালাভুনার মশলাগুলো, কি কি মশলা ব্যবহার করি। আসলে সবাই তো দেখাতে চায় না, কেননা আমি কোনো কিছু লুকিয়ে রাখি না, সব কিছু প্রকাশ করতেছি। এখানে কালো জিরা আছে, সাদা গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে, এলাচ আছে, লবঙ্গ আছে। এই যে বেরেস্তাটা হয়ে গেছে, এখন আদা রসুন দেব। আদা রসুন পেস্ট দিতেছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিবেন। 100 কেজি মাংসতে মনে করেন 800 গ্রাম রসুন, 600 গ্রাম আদা, এটা যোগ করলে খুবই সুন্দর একটা আসবে। এটারও কালার চলে আসছে, এটারও দিয়ে দিতেছি। আর আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে এখানে যোগ করব হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আসলে যারা আমার পেজটা ফলো দেন না, দয়া করে একটু ফলো দিয়ে দেন, একটু লাইক কমেন্ট করেন, অবশ্য আমি উৎসাহিত হব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচ দিচ্ছি 3 চামচের মতো, হলুদ দিলাম, মরিচ দিতেছি 3 চামচের মতো। দ্বিতীয় পাতিল হলুদ দিলাম, হলুদ দিচ্ছি 2 চামচ, 1.5 চামচ করে হলুদ দিতেছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। হিসাব রাখবেন যে 50 কেজি, এখানে 50 কেজি মাংস, এটার হিসাব রাখলে হবে। এখন দিতেছি ধনিয়ার গুঁড়া, দেব জিরার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া। এখন আবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দ্বিতীয় পাতিল দিচ্ছি জিরার গুঁড়া। এখন মাংসটা কষাচ্ছি। মাংসটা অবশ্যই সুন্দর করে প্রথমে জালটা কম রেখে সুন্দর করে কষাবেন। লবণ দিবেন, লবণটা আমি পরে যুক্ত করছি, কেননা মাংসের উপরে লবণ দিলে মাংসটা পানি ছাড়বে পরবর্তী, তার কারণে আমি মাংসটা পরে লবণটা পরে ইউজ করছি। তারপরে কালাবুনের বাগারটা রেডি করতেছি। শুকনো মরিচ দিলাম, রসুন দেবো, পেঁয়াজ দেবো। এটাকে সুন্দর করে বাদামি কালার করে মাংসটা আমার কাছাকাছি চলে আসে রান্না, মোটামুটি রান্না শেষ পর্যায়ে। এখন বাগারটা দিয়ে দেবো। কালাবুনার মেন হলো বাগারটা ভালো করে দিবেন, অনেক ভালো একটা সেন্ট আসবে ভাই। বাগারটা হয়ে গেছে, বাগারটা দিয়ে দেবো। বাগারটা দিয়ে দিলাম 2 পাতিলে ভাগ করে দিবেন, সমান ভাগ করে দিবেন। 2 পাতিলে সমান ভাগ করে দিলাম। 2 পাতিলে ভাগ করে দেওয়ার পরে এখন দেবো কালাবুনের স্পেশাল মশলাটা, যেটা বানাইছিলাম আমি দর্শক, প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে ভিডিওতে, সেটাই দেখতেছেন। এখন 2 পাতিলে দিয়ে দেব। এটার ভিতরে কিছুই দিই না, আর গোপন কিছুই নাই, সব কিছু প্রকাশ, কেননা আমি গোপন করতে চাই না কোনো কিছু, সবাই শিখুক সেটাই। দোনো পাতিলে দিয়ে দিচ্ছি কালাবুনার মশলাটা, যেটা করছি আমি নিজের হাতে, কেননা বাবুর্চিরা সবটা আমি নিজের হাতে মশলা করতে সবথেকে পছন্দ করে বেশি। অবশ্যই কীরকম হয়েছে, কীরকম লাগছে সবাই জানাবেন। এই যে রান্না শেষ, ফুল ইয়েটা দেখাতে পারলাম না, রান্না শেষ। এই ভিডিওটা দেখেন, কালারটা দেখেন দর্শক, অসাধারণ একটা কালার আসছে।